মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, বুদ্ধিজীবী দিবসে সেখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাকর্মীরাও সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমরা তার বক্তব্য আপনার মাধ্যমে শুনতে পাবো। শ্রদ্ধা নিবেদন করছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এখানে এসেছে শ্রদ্ধা নিবেদন। বিএনপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, উত্তরের বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ডের ছাত্র, বিভিন্ন সংগঠন যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর এখানে শ্রদ্ধা নিবেদন করছে। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এখানে এসেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এখানে এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আরও ছাত্র সংগঠন, অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। সবাই শ্রদ্ধা নিবেদন করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন জাতির সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যাদের মেধাকে কাজে লাগানোর কথা ছিল কিন্তু হানাদার এবং আলবদর রাজাকারদের ষড়যন্ত্রের ফলে যাদের মেধাকে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি, 54 বছর ধরে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমাদেরকে জানিয়েছেন যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা অনেকের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে যারা এখানে এসেছেন তারা তাদের আকাঙ্ক্ষা কি জাতির কাছে, তারা তাদের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, তারা জানানোর চেষ্টা করেছেন বারবার যে বাংলাদেশের সূর্য সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে আজ, এই বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা এখনো পর্যন্ত পূরণ হয়নি। আকাঙ্ক্ষা পূরণে অনেক পথ বাকি। এর একটা সঠিক সমাধান, এর একটা সুন্দর সমাধান হতে পারে, বাংলাদেশের সুন্দর সমাধান হতে পারে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন জাতির উদ্দেশ্যে এখানে শ্রদ্ধা নিবেদন করে মানুষের কাছে। আমরা জানার চেষ্টা করব তিনি কি বলছেন, আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী রয়েছেন জুলিয়া তানহা, তিনি এখানে রয়েছেন, আমরা তার ক্যামেরার মাধ্যমে জানার চেষ্টা করব। বিএনপি মহাসচিব এসেছেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এসেছেন, রয়েছেন অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারাও এখানে এসেছেন, তারা